সাবরিনা, তোর আমি কি কয়ে গেলাম? কি কয়ে গেছিল বুবু? তোরে না কইলাম রান্নার কামটা সেরে ফেলাইতে? বুবু, আজকাল আমার রান্না করতে মন চাইতেছে না, তুমি একটু কষ্ট করে রান্নাটা করে ফেলাও, তোমার সুইট বুবু। এটা তুই কি কর সাবরিনা? আমি সারাদিন বাইরের কামও করবো, আবার বাড়িতে এসে ঘরের কামও করবো, আমার শরীরে কোনো কষ্ট নাই? এমন করো কেন মা? খালা আজ রাধে নাই, কার রাঁধবো? এই সেরি, তুই একদম চুপ থাক। রাততে কইলি তুই না ওজত শুরু করছিস না? তুই এগুলো কি লেখা করস আমি বুঝি না মনে করছস? কেন রাঁধতে চাই না বুবু? তোর চেহারা কালো হয়ে যাইব, হাতের নখ কালো হইব, পায়ের নখ কালো হইব, বিয়ের বাজারে তোর দাম কমে যাবো, আমি বুঝি না মনে করছস? কথা তা হাসা। এই নে চুপ থাক। শোন সাবরিনা, তোর আমি একটা কথা কই, খালি রূপ দিয়া কাম হইব না, গুণও থাকা লাগবো। গুণ না থাকলে তুই ভালো ছেলে পাবি না, বুঝছস? এই বিষয়ে খালার বক্তব্য কি জানো মা? কি? তোমাকে যদি বাবা বিয়ে করতে পারে, খালাকেও বিয়ে করার পোলার অভাব হইব না। সাবরিনা, মনে মনে তোর এত কিছু? তোর কি ধারণা তোর চাইতে আমার চেহারা খারাপ? তাহলে কি তোর দুলাভাই এত বড় কনস্টেবল আমারে বিয়ে করতো? এইসব কথা আমি কখন কইলাম বুবু? খালা তো তোমার থেকে একটু বেশিই সুন্দরী মা। একটা থাপড়ে তোর দাঁত ফেলাই দিব। শোন সাবরিনা, তুই যতই সুন্দরী হোকস, দুলাভাইয়ের চাইতে ভালো একটা পাত্র আইনা তুই আমারে দেখা, দেখি কোন রাজপুত্র এসে তোরে বিয়ে করে। আমি তোরে কয়ে রাখলাম, পুলিশ কনস্টেবল তো দূরের কথা, চৌকিদারের উপর দিয়ে যদি তুই উঠতে পারিস তখন আমারে কইস। থাক খালা, তুমি মন খারাপ করো না, লেল পালিশ দাও আর খাও। খালি আমার খাওয়ামিটা আমার আদর করে, আর কেউ আদর করে না। কিরে কখন আইসোস? কথা জবাব দিস না কেন? চুপ করে আসিস কেন? কি হয়েছে তোর? কি কোনো কিছু নিয়ে মন খারাপ? আর কইস না, এই বুবুর কারণে বাপের বাড়িতে থাকাটা আমার দায় হয়ে যেতেছে। আবার কি করছে? ওই যে আগের কাহিনী আছে তো, তার একমাত্র কনস্টেবল স্বামী, তার এনে তার এত গর্ব, আমার বুবুর মাটিতে পাই পড়ে না। আমার কি কয় জানোস? কি কইছে? কয় চৌকিদারের পোলাও নাকি আমার বিয়ে করবো না। আমি একটা কথা বুঝি না, কনস্টেবল তো খুব বড় কোনো পদে চাকরি না, তাহলে কি এইটা নিয়ে তোর বই নাম্বার বড়াই করে কেমনে? সেটা তুইও বুঝোস, আমিও বুঝি। আমার বোনের কে বুঝায়? সে মনে করে তার জামাই কনস্টেবল, পুলিশের অনেক বড় কর্মকর্তা, একবার মন্ত্রী মিনিস্টারের মতন। একবারে চায়ের দোকানে গেলে তার জামাই নাকি সবাই সার সার করে একবারে পাগল হয়ে যায়। আচ্ছা মাইনা নিলাম, তার কথাই সত্যি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, তার জামাই হইতেছে কনস্টেবল, তার চেয়ে ভালো চাকরি করে, বড় পদে চাকরি করে, এমন পোলা তোরে বিয়ে করতে হবে না কেন? মাশাল্লাহ, তোর চেহারা যে সুন্দর, একেবারে পরীর মতো। তোরে বিয়া করার লেগে যদি জজ ব্যারিস্টার লাইন ধরে, তাও তো আমি অবাক হবো না। মাশাল্লাহ, দেখ না, তুই না কইছিলি একবার তোর কোন আত্মীয় ঘটক? কইছিলাম তো, আরে আমার খালুই তো ঘটক। তার নাম্বারটা একটু দে না। আচ্ছা নাম্বারটা লইলো। মোবাইল আনছস? আনি নাই, এমনি কম মুখস্থ হয়ে যাবো। তুই যে কেন মোবাইল ব্যবহার করস? এই যে 017 017 দেখছিস না? 74 331। ভালো করে মুখস্থ কর। 74 331 25 74 331। মন থাকবো, মন থাকবো। আচ্ছা 25 74 331। আচ্ছা, বাড়িতে যাই ফোন করে আমার কথা কইস। তোর নাম কইলে চিনবো? তা আমার খালু কার নাম কইলে চিনবো? হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার টিয়া পাখিমা কেমন আছে? আমি তো ভালো নেই বাবা। ভালো নাই কেন? কি হয়েছে আমার টিয়া পাখি? তোমার বউ আমার উপর শুধু মেজাজ দেখায়। কইতেছো কি? তোমার মা তো একদম ঠিক কামটা করতেছে না। জানের টুকরা মায়া হইতেছে তুমি আমার। দুইটা কথা শুনাইলে আমি শুনাবো, তাই না মা?
তোমার মা কেন কথা শুনাইবো? তোমার কথা তো মা মানেই না বাবা। এইবার বাড়ি আসি, তারপরে দেখাবো। হ্যাঁ, তোমার মা কার কথা শোনে না না শোনে না। আচ্ছা মা, বলো তো তোমার মা কেন তোমার উপর মেজাজ দেখাইছে? তার মেজাজ গরম দেখাতে তো কোনো কারণে লাগে না বাবা। তা অবশ্য ঠিক। জানো বাবা, আসে খালারের মেলা কথা শুনাইছে। এই মেয়ে, ভালো কুটনি হচ্ছিস তো তুই। আমার নামে তোর বাবার কাছে নালিশ করতেছিস না? দেখ হ্যালো, সাবরিনার লগে আইজ আবার তোমার কি নিয়ে ভাবলো? তুমি জানো না সে তোমার কত ছোট করে দেখে। তার ধারণা আমার চেহারা খারাপ বলে তুমি আমার বিয়ে করছো। তোমার যোগ্যতা যদি বেশি হইতো তুমি আমারে কখনোই বিয়ে করতা না। নাদান মূর্খ মেয়ে ছেলে। আমারে বললা? আরে না না, তা হইব কেন? তোমার বোন সাবরিনারে কইলাম। তাইলে ঠিক আছে, পড়াশোনা করলে কি হইব? সে এখনো মূর্খই আছে। আরে আজ একটা গ্রামে মারামারি হয়েছে, তাই আমি আসামি ধরতে আইছি। তোমার সাথে কথা কমু বলে একটু দূরে আইছি। এখানকার মানুষজন কি পরিমাণ যে আমারে সার সার কইতেছে, এইটা যদি তোমারে বুঝাইতে পারতাম। আমারে বুঝাইতে হইব না, আমি তোমারে ঠিকই বুঝি। তোমারে বুঝলো না শুধু তোমার শালি, সে জানলো না কত জনমের ভাগ্যে আমি তোমারে পাইছি। আহা শোনা, মন খারাপ করো না। শোনো, বাড়ির গরু উঠানের ঘাস খায় না, এটা তুমি জানো না? হ্যাঁ, আর একটা কথা মনে রাখো, মানির মান আল্লাহ রাখে। আচ্ছা ঠিক আছে, রাখি, ওইদিকে ডিউটি আছে বুঝছো না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খোদা হাফেজ। আর টিয়ার দিকে খেয়াল রেখো। আমার বোঝা হয়ে গেছে, আমার বিয়ে আমার নিজেরই করা লাগবে। আমার এই হিংসুটা বোন দুলাভাই জীবন আমার বিয়ে দিব না। আর যদি দেয় তাহলে নয়তো কেরানি, নয়তো নাইট গার্ড, আর নয়তো ময়লা কোরআনি লোকের সাথে দিব, হইব না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবরিনা। সাবরিনা? কোন সাবরিনা? জি, আপনি আমাকে চিনবেন না, আমি আপনারে চিনি। আমি শাহানার বান্ধবী। আপনি শাহানার খালু না? আপনি কোন শাহানার কথা বলতেছেন? আমাদের গ্রামের শাহানা, জয়নগর গ্রাম, আমাদের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। কই, এই নামে তো আমি কাউকে চিনি না। কি বলতেছেন? সেই তো আমার আপনার নাম্বারটা দিল। ও, তাহলে বোধহয় আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন। ও, হইলেও হইতে পারে। আচ্ছা, দুঃখিত। এমনি আপনার পরিচয়টা জানতে পারি? আমি মেজর মজনু। মেজর মজনু? হাই হাই, সে তো সেনাবাহিনীর অনেক বড় পদের লোক। গাড়ি ফোন দিয়ে ফেলাইছি, ডিজিটটা মনে রাখতে পারিনি। হাই হাই, সেই মেয়েদের তো ফোন দিছে। এখন আমি কি করুম? ফোন রিসিভ করলে যদি দইরা কয় ফোন দিয়ে বিরক্ত করছো কেন? যাবি তো যাবি, নর্মাল মানুষের কাছে যাবি, মেজরের কাছে ফোনটা যাওয়া গেছে। না না, ধরা যাবো না এই ফোন কোনোভাবে।
আবারও ফোন দিছে। এখন রিসিভ না করলে যদি মাইন্ড খায়, আয় হায় রে, বিপদে পড়লাম। নিজের মানুষ, বাড়ি ঘরের ঠিকানা যে কোনো ভাবে বাই করে ফেলাইব, কি করুম? না ধরি, যা কর কইব, আল্লাহ ভরসা। হ্যালো, হ্যালো, আমি কি সাবরিনার সাথে কথা বলছি? জি আমার নাম সাবরিনা, আপনি জানলেন কি করে? তখন না আপনি আপনার নিজের নাম বলে পরিচয় দিলেন। হ্যাঁ স্যার, আমার নাম কইছিলাম নাকি? কি আশ্চর্য, আপনি আমার আপনার নাম না বললে আমি জানবো কীভাবে? আচ্ছা, আপনি মানে প্রথমবার যখন কল করলাম রিসিভ করলেন না কেন? বিশেষ কোনো কারণ নাই, এমনি। ও, আপনি এমনি এমনি অনেক কিছু করেন তাই না? সব কিছু মর্জির উপরে নির্ভর করে জনাব, মর্জির বাইরে তো পৃথিবীতে কিছু সম্ভব না। তা অবশ্য ঠিক। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। মন চাইলে জিগান, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আচ্ছা, মানে কথাটা মানে বলা মানে আমি ঠিক জানি না, মানে না মানে বলেই ফেলি, মানে আচ্ছা আপনি কি মিস নাকি মিসেস? আপনার কি মনে হয়? মানে একদিন কথা বলি কি আসলে বোঝা সম্ভব? এই জন্যই তো জিজ্ঞাসা করা। তার মানে আপনার সমস্যা থাকলে থাক, মানে বলার দরকার নেই। না, কারো মিসেস এখনো হইতে পারি নাই, তবে হওয়ার জন্য হালকা পাতলা চেষ্টা করতেছি। আমিও সেম টু সেম, মানে আমিও কারো প্রিয় মানুষ হওয়ার চেষ্টা করতেছি আর কি। আমি একদম শিওর যে আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনার এমন মনে হওয়ার কারণ? আমার মন বলতেছে যে আপনার পোলাপানো আছে, আর মনের উপর তো কারো জোর নাই। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তবে আপনার এই ধারণা একেবারেই ভুল। তার মানে আপনি এখনো বিয়ে করেন নাই? বললাম না, আমি মনের মানুষ খুঁজতেছি। মা ঘুমাইতেছে না, মাথায় একটু হাত বুলাই দাও না। তোর আমি কিছুই করতে পারুম না, সব সময় তুই তোর খালার পক্ষ নিয়ে কথা কস। কখন কইছে মা? সারাক্ষণই কস। টিয়া, তোরে আমি জন্ম দিছি না তোর খালা জন্ম দিছে? সারাক্ষণ তুই তোর খালারই জানোস। আমি কইলাম হাসাই কারো পক্ষ নিয়ে কথা কই না মা। অবশ্যই তুই পক্ষ নিয়ে কথা কস। তোরে আমি চিনি না টিয়া, তোরে আমি পেট থেকে টাইনা বাইট করছি না? হ্যাঁ আনছো, আমি হইলাম সত্য ও সুন্দরের পক্ষ। একদম চুপ, একটু পাকা পাকা কথা কবি না। তোর এই পাকা পাকা কথা আমার একদম সহ্য হয় না। তুমি খালার আগে একটু বেশি খারাপ ব্যবহার করো মা, সে তোমার ছোট বোন হয় না? আমি তোর খালার সাথে খারাপ ব্যবহার করি না, সে আমারে হিংসা করে। তুই জানোস না টিয়া, তোর বাবা একটা বড় চাকরি করে, সেজন্য সে আমার সাথে কত হিংসায় জইলা পুইরা মরে, তুই তো জানিস না। এইখানে খালার হিংসার কি হলো সেইটাই তো বুঝলাম না। তুই ছোট মানুষ, মানুষের মনের প্যাঁচগোছ তুই এখন বুঝবি না, বড় হ তারপরে বুঝবি। রিকোয়েস্ট ডান। অ্যাকসেপ্ট কর, অ্যাকসেপ্ট কর, অ্যাকসেপ্ট কর, অ্যাকসেপ্ট। আরে নিজের মজনু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমার আইডি পাইলো কোত্থেকা? অ্যাকসেপ্ট করি, সমস্যা কি? আমা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমার সে ভিডিও কল দিছে। সাহস কত বড় লোকটার! কি করবো, ধর্ম ধরি। আচ্ছা, কোনো অনুমতি না নিয়ে আপনি আমার ভিডিও কল দিলেন কেন? আপনি যখন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, তার মানে হচ্ছে আপনি আমাকে ভিডিও কল করার পারমিশনও দিয়েছেন। না জনাব, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা মানে এটা না যে আপনি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। আচ্ছা, আপনি আমার আইডি খুঁজে পাচ্ছেন কিভাবে?
এটা তো আর খুব বড় কোনো সমস্যা না, ইচ্ছে থাকলেই উপায় হয়। তবে আপনি যে এত সুন্দর এটা কিন্তু আমি আগে কল্পনাও করিনি। আপনিও দেখতে কম হ্যান্ডসাম না। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবেন করেন। আপনার পরিবারে কয়জন আছে? আমরা 2 ভাই। আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তার একটা মেয়েও আছে, আর আমার বাবা মা বেঁচে নাই। আমরাও প্রায় সেম। আমরা 2 বোন। আমার বড় বোনের বিয়ে হয়েছে, তার একটা ফুটফুটে মেয়ে আছে, ওর নাম টিয়া, আর বাবা মা বেঁচে নেই। আপনার সাথে আমার এত মিল বুলাই হয়তো আপনি ভুল করে আমারে কল করছিলেন। আমি তো কোনো ভালো কাজই করছেন। ভালো করছি মানে? এই যে আপনার মতো এত মিষ্টি সুন্দর একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হইল। আপনি তো ভালোই দুষ্ট আছেন। ও, তুই আগে পড়ছস? হ্যাঁ, তা এত তাড়াহুড়া করে আমার রাইতে গুলি কি হয়েছে? আমি একটা বড় ফ্যাসাদের মধ্যে পড়ে গেছি, এখন তুই আমার বাঁচাতে পারবি। আবার কি হয়েছে? গতকাল তোর খালুর নাম্বার দিলি না আমারে ফোনে কথা কর লেগা? হ্যাঁ, ওর কথা কইছিস তুই? আরে কথা কইতে যাই তো ঝামেলাটা বাঁধাইছি। তোর খালুর নাম্বার মুখস্থ করে গেছিলাম না, ভুল নাম্বার ডায়াল করছি, ডায়াল করে এক মেজরের ফোন লাগাই দিছি। কস মেজর? তারপরে আমি তো যে শুনছি মেজর, ভয়ে ফোন কাইটা ফোন বন্ধ করে দিছি। তারপর? পরে রাতের বেলা আমার ফোন দিছি, ফোন খুলছি। পরে আমি প্রথমবার ফোন ধরি নাই ভয়ে, পরে দ্বিতীয়বার আবার ফোন দিছি। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে কথা বলি, ফোন পরে ধরছিলাম, কথা কইছি। তোর কি আবার হুমকি দুমকি দিছে নাকি? আরে না, হুমকি দেয় নাই, দুষ্ট মিষ্ট কথা কয়। সে বলে এখনো বিয়ে করে নাই। কথার হাব ভাব দেখে মনে হয় সে আমার লোকে প্রেম করতেছে। তুই কেমনে বুঝলি? আরে কথা শুনে বোঝা যায় না একটা ছেলে মানুষের। আজকে সকালে তো ভিডিও কল দিছিল, চেহারা ছবি মাশাআল্লাহ ভালোই আছে। ওরে জ্বালাতন, হ্যাঁ? তুমি তো দেখি এক রাইতে ভালোই আগায় গেছো, বুঝছি। পুলা যে তো তোর প্রেমে পইরাই গেছে, তুই খারাপ আছিস কেন? ওই পুরা গরম মধ্যে তুই ঝুলা পড় না। মানে তোর তো এমন পুলাই পছন্দ ছিল, বড় চাকরি করবো, তার মধ্যে আবার মেজর। কাজ কর, বিয়া করে ফেল। এরকম তো পছন্দ আছিল, কিন্তু সে এত বড় চাকরি করে একজন মেজর, আমার মতো সাধারণ একটা মেয়ের বিয়ে করব কেন? ওরে বোকা, মেজররা টাকা পয়সা চায় না। শোন, ওরা চায় ওদের ঘরের বউটা একটু সুন্দর হোক, রূপবতী হোক। আমার মনে হয় এই কারণেই তোর প্রেমে পড়ছে। কিন্তু একটা জায়গায় আমার না খটকা লাগতেছে রে। কিসের খটকা? সেও আমার মতো সাধারণ ভাষায় কথা কয়, আঞ্চলিক ভাষায়। শোন, ফুটানি করে তোর দুলাভাই আছে না, এমন লোকেরা যারা বড় বড় চাকরি করে এত ফুটানি করে না। যে যত বড় চাকরি করে ওর মন আর তত বড় হয়, বুঝছস? আমার মনে হয় তুই তো ওনার লগে আঞ্চলিক ভাষায় কথা কইছস, যার কারণে সেও তোর লগে আঞ্চলিক ভাষায় কথা কইছে, যাতে তুই ফ্রিলি কথা কইতে পারস। হ, সেটা হইতে পারে। আমি তোর একটা বুদ্ধি দিই, শোন। কি বুদ্ধি? তুই সুন্দর করে ওনারে কইবি যে দেখেন আমার এত প্রেম টেম করার সময় নাই, আমি প্রেম টেম করতে পারবো না, করলে ডিরেক্ট বিয়া। আমার লগে সম্পর্ক করতে হইলে বিয়া করতে হইব, নয়তো এসব প্রেম প্রেমের বেলায় আমি নাই। একটা ভালো যুক্তি কথা। জি, এমনও হইতে পারে আপনার দুলাভাইয়ের পরিচয় যদি ওই পোলা জানে, তখন ওই পোলা ভাগছে। শোন, এই কারণে দেরি করা যাবে না, যা করতে হইব নগদে, বুঝছস? নয়তো কইলাম পরে পস্তাবি। যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে। এই প্রবাদ বাক্যটা যে আমার জীবনে এইভাবে সত্যি হয়ে যাবে কোনোদিন কল্পনাই করিনি। নাইলে সাবরিনার মতো এত সুন্দর একটা মেয়ে আমরা ভুল করে ফোন করব কেন? এরকম একটা মেয়ের জন্য কোনো কথাবার্তা ছাড়াই জীবনটার উৎসর্গ করে দেওয়া যায়। এত তাড়াতাড়ি মেজর মজনুরে কি বিয়ের কথাটা বলা ঠিক হবে? যদি আমার না করে দেয়? শাহানার কথা শুই না, এত তাড়াতাড়ি মেজর মজনুরে বিয়ের কথা বলুন? হ্যালো। আপনার কথা খুব মনে পড়তেছিল সাবরিনা, তাই ফোন না করে পারলাম না। খুব ভালো করছেন।
আপনি ফোন না করলে আমি আপনার ফোন দিতাম। আপনি আমার ফোন দিতেন? শুই না খুব ভালো লাগলো। কারণটা কি জানতে পারি? আচ্ছা মজনু, আপনি কি আমার ভালোবেসে ফেলছেন? একটা কঠিন প্রশ্ন করে ফেলছেন। তবে আমার মনে হয় যে তা বোধ হয় আমি একটু বাইসাই ফেলছি মিস সাবরিনা। আপনি আমারে কালকে বিয়ে করতে পারবেন? বিয়া? এটা আপনি কি বলতেছেন? যা বলতেছি একদম ভাইবা চিন্তা বলতেছি। আপনি হ্যাঁ অথবা না দুইটার একটা বলবেন। না মানে হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত তো নেওয়া যায় না মিস সাবরিনা। সিদ্ধান্ত নিতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে সারা জীবনের জন্য আপনার হাতে হাত রেখে পার করে দিতে পারবো। আর যদি কি? আর যদি না বলেন তাহলে আজকের পর থেকে আমার আর আপনার সম্পর্ক শেষ। আপনি কিন্তু খুব কঠিন কথা বলতেছেন মিস সাবরিনা। মানে আমরা তো একটু মন দিয়ে নিয়ে করতে পারলাম না। মানে আমার কিন্তু বিষয়টা খুব ভালো ঠেকতেছে না। আমি একটু কঠিন করে বলতেছি না মেজর মজনু, আমার আসলে বিয়ে করাটা খুব দরকার। এখন আপনি যদি মনে করেন আমার পাশে থেকে আমারে হেল্প করবেন তাহলে আপনি ইয়েস বলতে পারেন। আর যদি মনে করেন আমার আপনি হেল্প করবেন না তাহলে টাটা বাই বাই। না না, আমি রাজি। তাইলে আমরা যে কালকে বিয়ে করতেছি তাহলে আমাদের দুই পাশের ফ্যামিলির একজনও জানতে পারবো না। কেন? জানালে কি সমস্যা? কি সমস্যা সেটা পরে বলবো। আর ভালো কথা, বিয়ের প্রথম মাস কিন্তু আপনারা আমাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হইব। কি মানে এটা একটু কেমন হয়ে গেল না? জানি এটা আপনার জন্য অপমানের, কিন্তু আমার জন্য আপনি এই দাবিটুকু মেনে নিতে পারবেন না? ভালো করে ভাইবা দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার শর্তে আমি রাজি। ঠিক আছে, তাহলে আগামীকালকে আমরা বিয়ে করতেছি। বাই। কালকে আমার বিয়া। এইটা আমাদের বাড়ি। টিয়ামণি, খালা, তুমি নতুন বউয়ের সাজে কেন? নতুন বউয়ের সাজ মানুষ কখন সাজে? বিয়ে করলে? খালা, তুমি বিয়ে করছো? এটা কি আমার খালু? হ্যাঁ, আমি তোমার খালু। আমার খালা বিয়ে করছে, বিয়ে করছে। মা, ও মা, খালা বিয়ে করে আমার জন্য খালু নিয়ে আইছে। কি কস? এই যে সাবরিনা, তুই বিয়ে করছস? তুই আমগো কাউরে কিছু না জানে বিয়ে করে ফেলিলি? হ বুবু। মজনু, উনি হইতেছেন আমার বুবু। খবরদার, আমারে সালাম করার চেষ্টা করব না। এই বিয়ে আমি মানি না। বুবু, আমারে বিয়ে কইরা আমার সাথে ঘর সংসার করব আপনার বোন। আপনি খামাখা নামাই না ভিলেন শাস্তে যাবেন কোন দুঃখে? চুপ করো, কথা হইতেছে আমাকে দুই বোনের মধ্যে, তুমি মাঝখানে কথা বলো কেন? শোনো মজনু না ফজনু, তোমার একটা কথা বলি, সাবরিনা দুলাভাইকে তুমি তো তারে চিনো না। সে হইতেছে গিয়া পুলিশের বিরাট বড় এক কনস্টেবল। সে যদি শোনে তুমি সাবরিনা এইভাবে বিয়া করছো, সে তোমার এমন কেসের মধ্যে ফেলাইবো যে তুমি সারা জীবন জেলে গানই টানবা। বুবু, তুমি তোমার স্বামীর পরিচয় দিয়া আমার হাজবেন্ডের নার্ভাস করার চেষ্টা করতেছো। আমার স্বামীর পরিচয় যখন জানবা তখন তো তুমি টাস্কি খেয়ে যাবা, হার্ট ফেলও করতে পারো। টাস্কি খামো, হার্ট ফেল খামো? চেহারা তো দেখে গরু চোরের মতো লাগে। বুবু, তোমার নজরটার উপরেই গেল না।
আমার জামাই হইতেছে মেজর। মেজর মজনু। দুলাভাই জানে কি করব ওরে কইছি না? মা মেজর কি? মামুনি মেজর কি সেটা তোমার মায়ের কাছ থেকে পরে শুনে নিও। মেজর মজনু আসো ঘরে আসো। সাইড দাও মামুনি, আসো। রাখো 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 স্যার, একটা ফোন আসছে, ধরে আসছি স্যার। তোমার তো বারবার ফোন আসে কেন? সরি স্যার। তাড়াতাড়ি আসো। হ্যালো, এই টিয়ার মা, তোমার না কইলাম আমি একটা আসামি ধরতে আইছি, বারবার ফোন দাও কেন? ফোন দেওয়ার দরকার পড়লে ফোন দেবো না তো কি করবো? এদিকে তোমার শালি কি করছে জানো? কি 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 করছে আবার? আরে সে নিজে নিজে সেনাবাহিনীর এক মেজর বিয়া কইরা বাড়িতে আইনা উঠছে। কারে বিয়ে করছে? সেনাবাহিনীর মেজর। মেজর আরে কও কি? হ্যাঁ, আরে তার তো পথ আমার থেকে মেলা বড় পথ। এখন তো তার সেলুট দেওয়া লাগবে, সার করে টাকা লাগবে। হ, এটা ভাই ভাই তো আমার মাথাটা ঘুরাইতেছে। আমি যেন স্ট্রোক করে মরি নাই। এর লেগে তুমি টিয়ার বাপ আল্লাহর কাছে একটা ধন্যবাদ জানাও। আচ্ছা, সাবরিনা যে এরকম একটা কাজ করতে যেতেছে, তুমি তারা আটকায় রাখতে পারলা না? সে কি আমারে জানাই করছে নাকি টিয়ার বাপ? ও টিয়ার বাপ, তখন আমার গো কি হইব? তুমি কেমনে ওই লোকের সামনে মাথা উঁচা করে দাঁড়াইবা? আরে আমারই তো এখন মাথা চক্কর মারতেছে। এই বেলায় তুমি আমারে কি ঘটনা শুনাইলা? হ্যাঁ শোনো, তোমার মাথা চক্কর পারুক, জিমজিম করুক আর যাই করুক, তুমি এখনই ছুটি নিয়ে এই রাত্রের মধ্যে বাড়িতে আইবা। ছুটি কি এত সহজ চাইলেই দিয়ে দিব? হ্যাঁ, কিন্তু তোমার বোন যে ঘটনা ঘটাইছে তাতে তো ছুটি নেওয়াই লাগবো। দেখি কি করতে পারি। এখন রাখি, হ্যাঁ, স্যার আছে সাথে। সরি স্যার, সরি স্যার। এই ঠেলা দে, মনে কি ঠেলা দিয়ে উঠি। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। বুবু, আপনারা তো মিষ্টি খাওয়ানোর জন্য ঘুরতেছিলাম, আপনি এখানে বসে কি করেন? দিনের বেলা আকাশের তারাগুনি, তাতে তোমার কোনো সমস্যা আছে মজনু মিয়া? আমার মা কারোর সঙ্গে ভালো করে কথা বলতেই জানে না, সব সময় শুধু রেগে থাকে। আপা, ওই দিনের বেলা আকাশে তারা গুনে কারা জানেন? আমার জানার দরকার নেই, তোমার জানা থাকলেই ভালো। গায়ে পড়ে কথা বলা লোক আমার একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি আর কিছু কমু না। খালু, দিনের বেলা আকাশে কে তারা গুনে? তুমি জানো না? একটু চিন্তা করে বলো। যাদের মাথার নাট বল্টু একটু ঢিলা। তোমার মা বোধহয় খেপে গেছে। সত্যি কথা মুখের উপরে ভেবে বলতে হয় না, বুঝছো? সত্যি কথা আড়ালে বলতে হয়। কি ব্যাপার, তুমি এখানে বসে রয়েছো কেন? তাইলে আমি কোথায় থাকবো? ও, তোমার কি ধারণা আমি সাবরিনাকে ঘরের মধ্যে বসে ওকে রং তামাশা দেখবো? আমি কি এই কথা বলছি নাকি? তাইলে তুমি কি বলতেছো? আমি বলতেছি অগ ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা। আমি পারবো না। এখন তুমি বাড়িতে আসছো, তুমি যা বাইট করে দাও, দেখি তোমার কত ক্ষমতা। তুমি কি মনে করছো আমি যদি দেখে ভয় পাই? আমার কাছে মেজরের কোনো খানা নাই। আমার শালিরে বিয়া করছে না আমাকে মতে, আমি এই বিয়া মানি না। এই বাড়িতে ওর কোনো জায়গা নাই। এইসব কথা আমার সামনে না কইয়া চলো, সাবরিনাকে ঘরে চলো, ওদিকে গিয়া তুমি কইবা। কমু, অবশ্যই কমু। আমার কি মনে করছো মেজরের সাথে এই কথা বলার ক্ষমতা নাই? হ্যাঁ, আমি উদয় ছুটি নিয়ে আসছি, আসলে তা না। তুমি আমার সাথে চলো, দেখো মেজরের আমি কি বলি। চলো চলো চলো, তুমি এই কথা সাবরিনার ঘরে তুমি আগে এক্ষুনি যাও, যাই কইবা। তুমি আগে যাও। ঠিক আছে। বাবা, নতুন খালুরে পায়া খালুরে তো ভুলে গেছে একদম টিয়া। হবে না, হবে না। আরে দুলা ভাই, আপনি কখন আইছেন? এই তো একটু আগে। বাবা তুমি আইসা অথচ আমারে জানাইলা না। আরে তোমারে দেখার জন্যই তো এই ঘরে আসলাম মা। বাপ মানিয়ে তোমার কোনো চিন্তা আছে? সারাদিন তো এই ঘরের মধ্যে পড়ে থাকো। চলো চলো। দুলা ভাই,
পরিচয় করাই দিই, উনি হইতেছে আপনার শালিকার হাজবেন্ড মেজর মজনু। আর মেজর মজনু উনি হইতেছে তোমার একমাত্র দুলা ভাই কনস্টেবল ফারুক। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই এইভাবে সালাম দিলে তো হইব না। আমার সাহেবরে কিভাবে প্রোটোকল মেনটেন করে সালাম দিতে হয় সেটা তো আপনার অজানার কথা না। না না, ভাইরা ভাইয়ের মধ্যে আবার প্রোটোকল কি? আরে তুমি চুপ থাকো, দিতেছে দিতে দাও, দেন। পরিমা এখন তাহলে চলো, হ্যাঁ আপনাদের ডিস্টার্ব হইতেছে না, আসো। না আমি যাব না। না না দুলা ভাই, টিয়া থাক না, আমাদের কোনো ডিস্টার্ব হইতেছে না। না না, ও এখনই যাবে, আমার সাথে যাবে। চলো চলো তুমি যাও, তোমার আম্মু রাগ করতেছে। এই আপা, ফ্রিজ থেকে দুলা ভাইয়ের মিষ্টি দিস। গুড নাইট। মানে আমি ঠিক বুঝতেছি না। আরে দুলাভাইয়ের সাথে একটু শালি হয়ে দুষ্টামি করতে পারবো না? চাপড়ি না, একটা কথা কও তো, তোমার কি মনে হইতেছে যে সাবরিনার জামাই মজনু কি অরিজিনাল মেজর? হঠাৎ এই কথা কইতেছো কে? কেন কইতেছি সেটা পরের কথা, আগে তোমার কি মনে হইতেছে সেটা তুমি আমারে কও। আমার তো কিছুই মনে হইতেছে না। একটা মানুষ মেজর না হইলে তারে শুধু শুধু মেজরকে পরিচয় করাই দিব কে? সেটা তো আমারও কথা, কিন্তু এত অল্প বয়সে একজন মানুষ মেজর হয় না, জিনিসটা জানি কেমন খটকা লাগতেছে। তাছাড়া তার চুলের কাটিংটা দেখছো? এই মেজরগো চুলের কাটিং কি এরকম থাকে? হ, এইভাবে তো ভাইবা দেখি নাই। এই তুমি ভাইবা দেখবা কি? তোমার মাথায় গিলো আছে যে তুমি ভাববা? আচ্ছা, একটা মানুষ যদি মেজর নাই হয় তাহলে সাবিনা শুধু শুধু তারে মেজরকে পরিচয় করাই দিব কে? এটা তো আমারও কথা, কিন্তু তোমার বোন গত রাতে কি করলো? সালাম দিলাম না বলে কিরকম অপমান করলো দেখলা? আচ্ছা, মজনু হাসাই মেজর কিনা সেটা কোনোভাবে জানা যাবে না? যেখানে ফারুক কনস্টেবল আছে সেখানে সত্য উদ্ঘাটিত হইব না, এটা হইতেই পারে না। আর হাড়ির খবর আমি তাই না বাইক করছি, দেখ। বাবা, হ্যাঁ রাধাকৃষ্ণ মিলা কই যাওয়া হইতেছে? তোর তো সময় হলো না দুলা ভাইয়ের দেহনের। দুলা ভাইয়ের দিয়ে তকবার যাইতেছিলাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। আসলে আমি আপনাকে দেখতে যেতে পারি নাই, তার জন্য দুঃখিত। তুই তো জানোস আমি একটু ঝামেলায় আছিলাম, কিন্তু এখন আমি তোর লগে দেখা করার উদ্দেশ্যে বেরোইছি। আচ্ছা বুঝছি। আচ্ছা মজনু, ও হইতেছে আমার বান্ধবী, সবচেয়ে প্রিয় বান্ধবী শাহানা। আরে ওর কথাটা আমি তোমার বিয়ে করতে চাইছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে সাবরিনারে তাড়াতাড়ি বিয়ে করার পরামর্শ দিচ্ছেন সেই জন্য। ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি যদি সাবরিনার এই বুদ্ধি না দিতাম তাহলে আপনার মতো একটা মানুষটা তো পাইতো না। পাইতো না কেন? বাবা, আপনি কি যেন তেন মানুষ নাকি? আপনি সেনাবাহিনীর এত বড় একজন মেজর মানুষ, কত মায়ের বাপেরা আপনার পিছনে হয়তো লাইন ধরে আছে ওর মায়ের বিয়া দেওয়ার লাইগা। যদি আপনি ওখান থেকে কাউরে পছন্দ করে নিতেন তখন আমার বান্ধবীর কি হতো? কাম সারছে, এরা কি আমার সেনাবাহিনীর মেজর ভাবছে নাকি? ঘটনা তো প্যাঁচ খেয়ে গেল। আরে না না, তেমন কিছু না। প্রথম দেখাতে মজনু যে হাই পাওয়ারের প্রেমে পড়ে গেছিল, আমার ছাড়া অন্য মেয়ে তার ভালো লাগতো না, তাই না মজনু? সাবরিনা, এইটা ও ঠিকই বলছে। দুলা ভাই, এখন কি তো আর সময় নষ্ট করা যাবে না। আপনার মতো বড় চাকরি করে এমন একটা পাত্র দেন আমার লাইগা, দেখে আমার বিয়ে সাথে করায় দেন। তুইও তাড়াতাড়ি বিয়ে করতে চাস নাকি রে? শুভ কাজে দেরি করতে নাই, কি কোন দুলা ভাই? আচ্ছা ঠিক আছে।
তাছাড়া আমি কিন্তু সাবরিনার সব থেকে ক্লোজ বান্ধবী। আমার জামাই যদি আপনার থেকে একটু কম বেশি হয় তাহলে কিন্তু মান সম্মান সব আপনারই যাইব। আরে তুই চিন্তা করিস না, মজনু তো সেনাবাহিনীর মেজর, ওর সঙ্গে কলিগ আছে না, চাকরি করে, অনেক বড় বড় মেজর কর্নেল, যে কোনো একজনের সাথে তোর বিয়ে ঠিক করে দিব না। সাবরিনা, চলো আমরা বাড়ির দিকে যাই। বাড়ির দিকে যাই মানে? না না, আপনারা দুজন না আমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরোইছেন, আগে আঙ্গ বাড়িতে যাবেন, চা নাস্তা করবেন, তারপর চলো। না, আপনার সঙ্গে তো আজকে দেখা হয়েই গেল, আমরা আরেকদিন এসে তারপরে চা নাস্তা করে যাবো না, ঠিক আছে? চলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর একটু জোরে দাও। এই পাশটা দাও, এই পাশটা। আর একটু জোরে টিপে দাও। আরে বাবা, দেখছো? হ্যাঁ, আমার বুবু দুলা ভাইরে কত ভালোবাসে। হ্যাঁ, সে তো দেখতেই পাইতেছি। হ্যাঁ, সামান্য কনস্টেবল হইয়া বউরা দিয়ে এত সেবা যত্ন করাইতেছে, একবারে বডি ম্যাসাজ করাইতেছে, থাই ম্যাসাজের মতন। আর তুমি তো মেজর মানুষ, সেই হিসাবে মানে বউ হিসাবে আমার তোমার কত যত্ন করা উচিত, কত সেবা করা উচিত, তাই না? না না সাবরিনা, ওই বউরে দিয়া জোর কইরা ওই বডি মাসাজ করা, তারপরে হইতেছে তোমার ওই গোসলের জন্য পানি আনো, এগুলো আমি একদম পছন্দ করি না। এইটা হইতেছে সুশিক্ষা আর কুশিক্ষার মধ্যে পার্থক্য। তুমি যে কত বড় মনের মানুষ, তোমার কথাবার্তার ব্যবহারে বোঝা যায়। দুলা ভাই, এটা কি ধরনের ব্যবহার হলো? হ্যাঁ, মেজর মানুষ আপনার সামনে দাঁড়ায় আছে, আর আপনি একজন কনস্টেবল হয়ে বসে রয়েছেন। লোকজন দেখলে কি করবো কন্ত? স্যার, আপনি বসেন। না 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 দুলা ভাই, আপনি বসছিলেন, আপনি বসেন। আরে বেশি বুঝছো তুমি, চোখে সহ্য হওয়ার একটা ব্যাপার আছে না, যাও তুমি বসো। না না ঠিক আছে। মেজর সাহেব বসবে না। দুলা ভাই এক কাজ করেন, আপনাদের মেজর সাহেব কচি ডাবের পানি খেতে খুব ভালোবাসে, ডাবের ব্যবস্থা করেন। না না, ডাব টাব দরকার নাই দুলা ভাই। আরে তুই চুপচাপ বসে থাকো তো, দুলা ভাই আপনি নিয়ে আসেন। ঠিক আছে, আনতেছি। এই, তুমি একটু ঘরে আসো, ওই ডাব কিনতে যাইতে হবে, আসো। ঘরে যায় ডাব কিনে? হ্যাঁ, বেশি করে টাকা বাড়ায় দিও। সাবরিনা, বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে না? এই, তোমার আমি চুপ করে থাকতে কইছি? তুমি জানো এই বুবু, এই দুলা ভাই আমারে কত ভাবে, কতবার অপমান করছে। এখন আমি সুযোগ পাইছি, আমি প্রতিশোধ নিব না? আচ্ছা, তুমি একটু আমার সাথে এদিকে আসো তো। আরে আসতে। আরে আসো না। এই বসনা, তুমি আমার হেনে টেনে নামছো কেন? শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। জরুরি কথা কি ঘরে কইতে পারতাম না? আরে বাবারে, ঘরে বলতে পারবো না দেখি তো তোমাকে এই জায়গায় নিয়ে আসছি। কি এমন জরুরি কথা যেটা ঘরেও বলা যাবে না? আমার খুইলা কত। সাবরিনা, তুমি কি আমারে সেনাবাহিনীর মেজর মনে করে বিয়ে করছো? হ, আমার জানার মতে সেনাবাহিনীর অনেকগুলো বড় পদের মধ্যে একটা হইতেছে মেজর। তুমি হঠাৎ এই কথা কইতেছো কেন? সাবরিনা, আমি সেনাবাহিনীর কেউ না। কি কইলা তুমি? সেনাবাহিনীর কেউ না? আমি সেনাবাহিনীর কেউ না। এই দেখো আমার সিপ, দেখো সিপ, সিপ কত লম্বা। মানে সেনাবাহিনীর লোকের কি সিপ এত লম্বা হয়? শোনো, আমার গ্রামে 3 জন মজনু আছিল, বুঝছো? আমরা 3 জনই ওই সেম বয়সে, এই জন্য নাম নিয়ে আমাদের মধ্যে খুব সমস্যা হইতেছিল। ওই ধরো যে একজনের নাম বললে ওই বাপদাদা 14 গোষ্ঠীর নাম শুদ্ধ বলতে হইতো, এই জন্য আমাদের নানান রকম ঝামেলা হইতো। এই জন্য আমরা ঠিক করলাম যে আমাদের নামের আগে প্রত্যেকে একটা কিছু বিশেষণ যোগ করে নেব, যাতে চিনতে সুবিধা হয়। তারপর আমাদের 3 জনের মধ্যে একজন ওই খাটোয়া ছিল, এই জন্য সবাই তারে বাইটটা মজনু বলে ডাকতো। আর আরেকজন ছিল দেখতে কালো, তাই তারা কালা মজনু বলে ডাকতো। আর আমার মে মাসে একবার বেদম জ্বর হয়েছিল,
সেই জ্বরে আমি প্রায় মরে গেছিলাম। তারপর থেকে সবাই আমারে ওই মেজর মজদু বলে ডাকে। এইসব তুমি আমার আগে কর নাই কেন? আরে বাবা, আমি যে তোমারে বলবো, তুমি তো সেই সুযোগই আমার দেওয়া নাই সাবরিনা। তুমি হঠাৎ করে আমার শর্ত দিলা যে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে তোমার কালকে বিয়ে করতে হবে। তো আমি যদি রাজি না হইতাম তাহলে তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকতো না। তুমি আমার সাথে প্রতারণা করছো। আমি যদি জানতাম যে তুমি বাস্তবে মেজর না, আমি জীবনেও তোমার বিয়ে করতাম না। সাবরিনা শোনো, এখানে ভুল যদি কেউ করে থাকে তাহলে ভুলটা কিন্তু তোমার হইছে। এই জন্য তুমি আমার প্রতারক বলো না প্লিজ। তুমি কাজটা ঠিক করো নাই মজনু, একদম ঠিক করো নাই। সাবরিনা, তুমি শুধু শুধু নিজের কষ্ট দিতেছো। আমি তো ইচ্ছা করে কোনো কিছু লুকাই নাই। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি কি আমার কোনো কিছু বলার সুযোগ দিছো? এই জন্যই মানুষে বলে কোনো কিছু যায় না না যায় না, এরকম সময় হাতে না নিয়ে কোনো কাজ করা ঠিক না। আমি যাই না বুঝে এই ভুলটা করছি। কেন করছি জানো? কেন করছো? আমার বুবু দুলাভাই সারা জীবনে এত অপমান করছে, তখন থেকে আমি প্রতিজ্ঞা নিছি যদি বিয়ে করি দুলাভাইয়ের থেকে বড় পদের কাউরেই বিয়ে করবো। আমি তো বিয়ে করছিলাম মেজর ভাইবা, বড় পদের চাকরি দূরে থাক। তুমি কোনো কিচ্ছু করো না এতদিন, তোমার ভাইয়ের গায়ের বয়ে খাইছো, আমাকে বয়ে বয়ে খাইবা। সাবরিনা, আমি তো তোমার বাবার সংসারে এসে থাকতে চাই নাই। তুমি তো আমার শর্ত দিছিলা, এই জন্যই তো আমি তোমার বাপের বাড়িতে আসছি। খুব ভালো করছো। এখন আমি যা করুম তাও খুব ভালো হইব। আমি যা যা কমো একদম মন দিয়ে শুনবা মজনু। কি বলবো বলো? তুমি মেজর কি মেজর না সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি চাই তুমি এই বিষয়টা আর কারো জানতে দিবা না। তুমি মেজরের অভিনয় করে থাকবা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এতে খুশি হও তাহলে আমি তাই করব। ওকে? সত্যি? আচ্ছা, তরকারি কোটা হইলে এরপরে কি মশলা দিবা? মশলা নাই। তোমার কোনো মশলা নাই? তরকারি রান্না করতে হলে তো মশলা লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওই শাক কোটা শেষ করো, তারপরে মশলা ব্যবস্থা করতেছি। ঠিক আছে? আরে স্যার, আপনি এইখানে বসে খেলতেছেন কেন? সোফায় বসেন স্যার, খারাপ দেখা যায়। না না দুলা ভাই, এই খেলাধুলা কি আর সোফায় বসে হয় নাকি? আমি কি একটা কুসুন এনে দিব? না না না, কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না স্যার। এটা তো আমার কর্তব্য। তাছাড়া সাবরিনা তো মাইন্ড করবো স্যার। আচ্ছা স্যার, আপনি কি খাবেন? কলা, পেয়ারা, আনারস? হ্যাঁ স্যার। কি যে কন্যা দুলা ভাই, আমি কি আর সাহেব সুহেব মানুষ নাকি যে আপনি আমার এইটা উড়াই না খাওয়াবেন? আমি টিয়ার সঙ্গে খেলতেছি, একটু আমার খেলতে দেন। হ্যাঁ বাবা, তোমার জন্য আমাকে খেলার ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ তো স্যার, আপনার একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই, এই জন্য আপনার আবার অনুমতি নেওয়া লাগে নাকি? আচ্ছা স্যার, আপনি কততম লং করছে? কাম সারছে। এত প্রশ্ন থাকতে দুলা ভাই এই প্রশ্ন করলো কেন? এখন আমি কি জবাব দেবো? জবাব দিতে না পারলে তো নিশ্চিত ধরা খেয়ে যাবো। না স্যার, জিজ্ঞেস করতেছিলাম আপনি কততম লং করছেন আর কি। আমার 2-4 বন্ধু বান্ধব সেনাবাহিনীতে আছে তো, তাই জানতে চাইলাম আর কি স্যার। ওই আপনার কত আর 40? স্যার, আপনার কি মানে সন্দেহ আছে নাকি 40 নিয়ে? না না না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বাবা তুমি এখান থেকে যাও তো, তোমার জন্য খালি মন দিয়ে খেলতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, তোমরা মন দিয়ে খেলো। হ্যাঁ ঠিক আছে, কিছু লাগলে কোয়েন কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
সাবরিনা, গোসল করতে যাবি কই এনে বসে আছোস? গোসল করতে যাস না কে? কিছু ভাবতেছোস? কি আবার বাবু? তাইলে গোসল করতে যাস না কে? যা গোসল করে আয়। আমার ইচ্ছা করতেছে না। এটা তো হাসির কি হইলো? আমার মন চাইতেছে না, তাই আমি গোসল করুম না। অত ঢং না কইরা যা গোসল করে আয়। তোর মন খারাপ দেখতেছি, মজনুর লাগে কিছু হয়েছে? মজনুর লাগে আবার কি ঝামেলা হইব? টিয়া, পড়তে বসলে তোমার কান্নাকাটি শুরু হয়ে যায় না? মুখ অন্ধকার হয়ে যায়। আমি কি কইছি আমি পড়ুম না? এ পর্যন্ত কয়টা লাইন পড়ছো তুমি? ঠিক করে পড়ো। আমি তো কইলাম আমি খালুর কাছে গিয়া পড়মু। খালুর কাছে আমার ভালো পড়াশোনা হয়। খালুর কাছে তোমার ভালো পড়াশোনা হয়, আমার কাছে হয় না, তাই না? তোমার খালুর কাছে গেলে আড্ডাবাজি হইব। খালু পড়ার সময় কোনো আড্ডাবাজি করে না। ক্যাডা কি করে না করে তোর থেকে আমি ভালো করে জানি। শোন টিয়া, ভালো করে পড়াশোনা না করলে জীবনে কিছু হইতে পারবি না মা। ভালো করে পড়াশোনা করতে হইব। দেখতেছিস না, তোর বাপ যদি আজকে ভালো পড়াশোনা কইরা আরো বড় পদে চাকরি করতো, তাহলে আজকে তার এর কাছে অপমান হইতে হইতো না। বুঝছস টিয়া? নে এখন পড়, পড় তো পড়। এই শোনো, টিয়ার আর পড়ালেখা করানোর দরকার নাই। তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। টিয়া মা, তুমি একটু ঘরে যাও, ঘরে গিয়ে খেলো না, যাও। কি সুসংবাদ? তোমার বোনের জামাইয়ের নাম মেজর মজদু না হইয়া টাউট মজদু হইলে ভালো হইতো। তোমার বোনের সাথে এমন প্রতারণা করছে, শুনলে তুমি হার্ট ফেল করবা। কেন, কি করছে মজনু? আরে ওই গ্রামে 3 জন মজদু, 3 জনেরই সেম বয়স। তো ওদের নাম নিয়ে ওই গ্রামে মহা বিপদ। কারো যদি পরিচয় জানতে হইতো, তাইলে 14 গোষ্ঠীর পরিচয় যায় না, তাকে পরিচয় দেওয়া লাগতো। ওই গ্রামে একজন ছিল একটু খাটা, বুঝছো না, এর জন্য তার নাম হয়েছিল খাড়া মজদু। আর একজন ছিল একটু কালা, তো তার নাম হয়েছিল কালা মজদু। আর তোমার বোনের জামাই মে মাসে জ্বর হয়েছিল, তাই তার নাম হয়েছিল মেজর মজদু। তার মানে সে আসলে সেনাবাহিনীর মেজর না? আরে না না, শুধু নামে মেজর, কামে একজন টাউট বাটপার। হায় 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 হায়, এত বড় জালিয়াতি করলো সে আমাদের সাথে। তুমি দিন রাত তার এইভাবে সালাম করছো? আর কিছু করার নাই আপনি না, হাতি গর্তে পড়লে ব্যাঙও সাটি মারে। শোনো, এখানে বসে আছো কেন? চলো আমরা সাবরিনার ঘরে যাই। চলো চলো চলো। তুমি আগে দাও, তুমি আগে দাও। কি ব্যাপার বুবু দুলা ভাই, তোমরা হাসতেছো কেন? কি ব্যাপারটা কি? মে মাসে জ্বর হয়েছে, তাই নাম হয়েছে মেজর মজনু। আর তারে বিয়ে কইরা আমার বোন আসমানের চাঁদ হাতে পাইছে, আমাকে পাত্তাই দেয় না। কেডা বোন আর কেডা দুলাভাই, তাকে কোনো রকম সম্মানই দাও নাই, উল্টা ভুয়া মেজরে সারসার করতে বাধ্য করছো। কিরে সাবরিনা, শুনছস তো? মে মাসে জ্বর হয়েছে, তাই নিজের নামের আগে মেজর লাগাইছে। আসলে মেজর না, ভুয়া মেজর। জানি বুবু। কি তুমি যাই না শুনে আমাকে অপমান করছো? আমাকে উপর তোর এতই ক্ষোভ ছিল, এইভাবে তুই প্রতিশোধ নিলি? সাবরিনা, আমাকে উপর ক্ষোভ দেখাইতে গিয়া তোমার জীবনটাই তো নষ্ট করে ফেলাইলা। এত বড় একটা ডিসিশন নিলা, অথচ আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না। আমাকে উপর যতই ক্ষোভ ছিল তোর, আমরা আগে জানলে এত বড় ভুল তোরে কোনোদিন করতে দিতাম না। বুবু, আপনারা আমারে ভুল বুঝতেছেন। আমি সাবরিনার সাথে কোনো রকম অন্যায় করি নাই, আমি সাবরিনারে ঠকাই নাই। মানে এখানে যদি মানে ভুলের কথা বলেন, তাহলে আমার কিন্তু কোনো ভুল নাই। ভুল যদি হয়ে থাকে তাহলে সেটা হয়েছে সাবরিনার। মানে সাবরিনা জোর করে আমার বিয়ে করছে, মানে আমি সাবরিনারে বিয়ে করতে প্রায় বাধ্য হয়েছি। ঠিক আছে, ভুল যখন আমি করছি, ভুলটা আমি শুধরাই নিতে পারবো। আমার না তোমাকে কোনো চিন্তা করা লাগবে না।
তখন তুই কি করতে চাস? সময় হলে টের পাইবা। দেখছো তো কত খুশি হয়েছে। আমার মেজর মুরব্বীরা বলে শরীরের কোনো অংশ যদি পছন্দ ধরে তখন সে অংশটা কাটে ফেলানো উচিত, নাইলে ওই ঘাটা সমস্ত শরীরে ছড়ায় যায়। জানি। আমি তাড়াহুড়ার বসে আগে বেশি কিছু চিন্তা না করে একটা বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। আমার মনে হইতেছে আমার এই ভুল থেকে এখনই বের হয়ে আসা উচিত। ভুল থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত, শুধু তুমি আর আমি কেন। কি করতে চাও? আমাদের এই পথ চলাটা এইখানে থেমে গেল কেন? বলো, শেষ করো কথা। শুধু শুধু লম্বা টাইনাতে কোনো লাভ নাই। আমাদের সম্পর্কটা এইখানে শেষ করে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় যে বিচ্ছেদই একমাত্র সমাধান, তাহলে আমার হাজার অনিচ্ছা সত্ত্বেও আমি তোমার সিদ্ধান্তরে সম্মান জানাবো। মা, বাবা, মা, কি সেটিয়ামা, তুমি এরকম দৌড়ে এলা কেন? ওইদিকে বড় ঝামেলা বেঁধে গেছে। কিসের ঝামেলা মা? খালা খালুরে বইলা দিছে তার লগে আর ঘর করব না। তুই কেমনে জানলি? আমি নিজের কানে শুনছি, তার জন্যই তো তোমাদের ডাকতে আইলাম। ও টিয়ার বাপ, কি কয় টিয়া? আরে এই কথা কইলেই হবে নাকি? বিয়া যখন কইরা ফেলাইছে এই বিয়া ভাঙতে দেওয়া যাবে না। যা করো তাড়াতাড়ি করো বাবা, নইলে খালু চলে যাইবো। চল 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 চল। সাবরিনা, এসব আমি কি শুনতেছি? তোমরা কি শুনতেছো সেটা আমি কেমনে কমু? তুমি নাকি মজদুর লোকে বিয়া ভাঙিয়ে দিতে চাইতেছো? হদুল্লা ভাই, কারণটা কি সেটা কবি তো? কারণটা তো খুব সহজ বুবু। আমি মেজর ভাই মজনুরে বিয়ে করছিলাম। ও তো কিছুই করে না, বড় ভাইয়ের ঘাড়ে বসে বসে খায়। আমরা যে একবেলা খাইবো সেই সামর্থ্য ওর নাই। এরকম একটা ছেলের সাথে আর যাই হোক আমি সংসার করতে পারবো না। মন চাইলো বিয়া করে ফেলাইলা, মন চাইলো সংসার ভাঙিয়ে দিলা। সম্পর্ক কি এতই সহজ ছোট কিন্নি? যতদূর শুনছি মজনু তোরে বিয়ে করতে চাই নাই, তুই জোর জবরদস্তি করে ওরে তাড়াতাড়ি বিয়ে করেছস। এখন দোষটা কই আমি তো বুঝলাম না। আমি তো কারো দোষ দিতেছি না, দোষটা তো আমার। আমি ভুল করছি, এখন এই ভুলটা আমি শুধরাতে চাইতেছি। না খালা, তুমি এই বিয়ে ভাঙতে পারবা না। শোন, ভুল করস আর যাই করস, বিয়া জীবনে একবার হয়, আর মনে রাখবি বিয়া তোর হয়ে গেছে। তোমরা এই কথা কইতেছো? হ্যাঁ আমি কইতেছি। কেন কইতেছেন মনে করছেন বুঝি না দুলা ভাই? আপনারা তো জানি জানি আমার সামনে আপনাকে পায়ের নিচে পড়ে থাকে। সাবরিনা, তুই কিন্তু ভুলে যাইতেছস তুই আমার ছোট বোন হস। এক সংসারে থাকলে এমন অনেক কিছুই হয়। তার মানে এইটা না যে আমরা দুজনে মিলে তোর জীবন নষ্ট হইতে দেখবো। সব কিছুতে হিংসা চলে না ছোট কিন্নি। খালু
তো অনেক বড় পাস দিছে, একদিন না একদিন অনেক বড় চাকরি পাবে। মজনু, তুমি সত্যি চলে যাইতেছো? জীবু না, তুমি যাইবা না। এটা আমরা সবাই চাই তুমি যাইবা না। তুমি গেলে আমাদের ভালো লাগবে না। আর এটা সাবরিনার মনের কথা না। আমরা সবাই মিলে আপনারা আটকায় রাখবো খালু। কিছু কও না কে? ওরা ঠিক কথা কইছে, আর মন থেকে কয়নি। মানে তোমরা না চাইলেও আমার যাইতে হবে। একটু আগে আমার গ্রামের হাই স্কুল থেকে আমার কাছে একটা ফোন আসছে। ফোনে জানলাম যে হাই স্কুলে আমার শিক্ষকের চাকরি হয়েছে। সত্যি তোমার হাই স্কুলে চাকরি হয়েছে? যেই ঘর ভুলের উপর দিয়ে তৈরি, সামান্য ঝড়ে যেই ঘর হুমকির সম্মুখীন, মিথ্যা দিয়া সেই ঘর রক্ষা করতে চাওয়ার মতো মানুষ আমি না। আমিও তোমার সাথে যাব। তুমি তো আমার লোকে সংসারই করতে চাও না। আমি ভুলে বইলা ফেলাইছি। দূর, আমি খালি ভুল করি। আমি রাগের মাথায় বলছি, আমার মুখের কথা, মনের কথা না। এখন যদি তুমি চাও আমার শাস্তি দিতে পারো, আমার ছেড়ে যাইতেও পারো, কিন্তু বিশ্বাস করো আমি তোমার ছাড়া ভালো থাকবো না। সাবরিনা, আমিও তোমার ছাড়া ভালো থাকবো না। আমার মাফ করে দাও।